সংশোধিত এডিপিতে বরাদ্দ কমল 18%, প্রকল্পে দুর্নীতি রোধে বিশেষ নজরদারির হুঁশিয়ারি পরিকল্পনা উপদেষ্টার। বিস্কুট, তেল, আটা, ময়দা, এলপি গ্যাস সহ 16 পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর, বাজারে দাম কমার আশা। বারো কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল 28 টাকা, মার্চের জন্য 1450 টাকা নির্ধারণ। $49,000 কোটি টাকা কমে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হল 2,16,000 কোটি টাকা। সোমবার রাজধানীতে এনইসি সভায় অনুমোদন পায় সংশোধিত এডিপি। চলতি অর্থবছরে জানুয়ারি পর্যন্ত 7 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 22 ভাগের কম, যা গত কয়েক বছর 30 ভাগ পর্যন্ত ছিল। সরকারের রাজস্ব আয়, বৈদেশিক ঋণের প্রাপ্যতাসহ বাস্তবায়ন সক্ষমতা বিবেচনায় সংশোধিত এডিপি কমিয়ে 2.5 লাখ কোটির নিচে নামানো হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সভায় তুলে ধরা হয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক এডিপি বাস্তবায়নের হার, যেখানে স্বাস্থ্যসেবা বিভাগে মাত্র 5.15 ভাগ বাস্তবায়ন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে তা 0.4 ভাগ। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জেলায় জেলায় হওয়া বিশ্ববিদ্যালয়ের কোথাও কোথাও ছাত্রদের চেয়ে শিক্ষক কর্মচারীর সংখ্যা বেশি। আমরা শুধু এখানে কাটছাঁট আর সংশোধন করছি, কিন্তু যেই চলমান প্রকল্পগুলো চলছে মন্ত্রণালয়গুলোতে, সেখানে তো প্রচণ্ড অনেক ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম হচ্ছে, কিন্তু সেটা পরিকল্পনা এসে সংশোধনের দরকার হয়নি। সেগুলো তো যদি থামিয়ে না দিতাম, যদি অনিয়ম বন্ধ না করতাম, তাহলে তো ওগুলো চলতেই থাকতো। তিনি জানান, প্রকল্প প্রণয়নের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চায় সরকার, যেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়, নকশাগত ত্রুটি দূর করার বিষয়ে গুরুত্ব পাবে। সরকারের প্রকিউরমেন্ট টেন্ডারিং প্রসেস, সেটা সংশোধন করে একটা প্রস্তাব করে ফেলেছি, যেটা 2-3টা কমিটি হয়ে গেছে, এরপরে মন্ত্রী বা উপদেষ্টা পরিষদের কমিটিতে পাস হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন তদারকি জোরদারে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এনইসি সভায়। অর্থ মন্ত্রণালয় ছাড় দেবে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলপি গ্যাস, বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, ডাল জাতীয় পণ্যসহ 16টি পণ্যের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার দুপুরে এ বিষয়ে আদেশ জারি করা হয়। এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল ও ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে 2025 সালের 30 জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হলেও এর কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি। এদিকে শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। তবে যেসব ব্যবসায়ী নিজেরাই আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করেন, তারা ভ্যাট অব্যাহতির সুবিধা পাবেন না বলেও জানিয়েছে এনবিআর। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হবে। প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। যেটা কেজি প্রতি 2.35 টাকা কমে। একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে যারা 12 কেজি সিলিন্ডারের মূল্য ফেব্রুয়ারি মাসে ছিল 1478 টাকা, এটি 28 টাকা কমে মার্চ মাসে হবে 1450 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1450। 2026 সাল থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্প্রতি জাপান সফরকালে নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এফডিআই জিডিপির প্রায় 4% পর্যন্ত বৃদ্ধির আশা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে 2023 সালে বাংলাদেশের এফডিআই অনুপাত ছিল মাত্র 0.3 ভাগ, যা বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বৈশ্বিক গড় 0.8% তুলনায় অনেক কম। এদিকে অনুমোদন ও কাস্টমস প্রক্রিয়া সহজ করতে দেশি বিদেশি 200টিরও বেশি কোম্পানির সঙ্গে আলোচনা করেছে বিডা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর বিনিময় হয়েছে 158 টাকা 35 পয়সায়, ইউরোর দরও বেড়েছে বিনিময় হয়েছে 130 টাকা 87 পয়সায়, ভারতীয় রুপির দর অপরিবর্তিত বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়, অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 32 টাকা 69 পয়সায়, আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়, কমেছে কুয়েতি দিনারের দর বিনিময় হয়েছে 397 টাকা 13 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে বিনিময় হয়েছে 27 টাকা 46 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।